ওইগুলোই আল্টিমেটলি এক্সামে গিয়ে তোমাদের মার্কসটা কমিয়ে দেয়। তোমরা একটা ভালো মার্কস কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে না লিখে ওরা মেক করে দিয়ে চলে আসে, একদম অ্যাসিমিলেট করে নাও। কোনো ইউপিএসসি ক্র্যাক করা নয় যে এতটা কেন ভয় দেখানো হয় বাংলা মিডিয়ামে। যারা জেলাস হবে তোমার উপর, তারা এসে বলবে ইংলিশ অনার্স নিস না, ইংলিশ অনার্স তোর বাস কি বাদ, তুমিই পারবে, ইউ উইল গনা মেক ইট। Hello everyone, this is me Lina and this is my first video, so don't judge me. আজকের ভিডিও টপিক তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। So I should give my introduction first. আমি লিনা, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি উইথ ফার্স্ট ক্লাস মার্কস উইদাউট এনি সাপ্লিমেন্টারি ইন এনি সেমিস্টার অ্যান্ড অলসো আই এম ফ্রম বেঙ্গলি মিডিয়াম। তো তোমরা ভরসা রাখতে পারো আমার উপর। ওকে, সো লেটস কন্টিনিউ। সো ফার্স্ট অফ অল, আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা এইচএস দিয়েছো রিসেন্টলি অ্যান্ড ফর্ম ফিল আপ করে দিয়েছো ইংলিশ অনার্সে যাবে বলে। তো তাদের জন্য এটা যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমরা এখন এই ফ্রি টাইমের মধ্যে ইমপ্রুভ করতে পারো, যেটা আলটিমেটলি গিয়ে তোমাদের হেল্প করবে তোমাদের ওভারঅল সিজিপিএটাকে ইমপ্রুভ করার জন্য। ওকে, লাইক একটা কথা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। ওকে, তোমাদের 4 বছরের কোর্সে 8টা সেমিস্টার হবে, ঠিক আছে, বাট ফার্স্ট সেমিস্টার না একটা বড় ইম্প্যাক্ট তোমাদের ওভারঅল সিজিপিএর উপরে পড়বে। কেন? তোমাদের যখন 4 বছরে তোমরা ডিগ্রিটা পাবে তখন তোমাদের 8টা সেমিস্টারের ওভারঅল করে তোমাদের পার্সেন্টেজটা বেরোবে, ঠিক আছে। সেখানে হয়তো তুমি বাকি 7টা সেমিস্টারে তোমার ভালো রেজাল্ট আসলো, বাট যে ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্টটা ওটা যদি কম চলে আসে তো তোমার ওভারঅলটাই কমে যাবে। আর এটা মোস্ট অফ দ্য কেসেসে দেখা গেছে ইংলিশ অনার্সের ক্ষেত্রে, যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম থেকে যায় তো তারা এই প্রবলেমটা বেশি ফেস করে, ঠিক আছে। তো ফার্স্ট সেমিস্টারে তাদের মার্কস অতিরিক্ত লো আসে, যে কারণে তারা পরে ভাবে এক্সাম দেওয়ার পরেও ওই সেমিস্টারের যে ভারপাইটা ওটা দিতে গিয়ে তাদের ওভারঅল পার্সেন্টেজটা কমে যায়। তো আমি এখানে এসেছি তোমাদের ওই গাইডেন্সটা দেওয়ার জন্য, যাতে তোমাদের সাথে এটা না হয় আর তোমরা জানো ফার্স্ট সেমিস্টার থেকে ভালো মার্কস তুলতে পারো ইংলিশ অনার্সে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট, ঠিক আছে, কিছু স্মল জিনিস আছে যেগুলো তোমরা ছোটোখাটো জিনিস যেগুলোকে হয়তো তোমরা ইগনোর করো, বাট ওইগুলোই আলটিমেটলি এক্সামে গিয়ে তোমাদের মার্কসটা কমিয়ে দেয়, ঠিক আছে। তো ওই মার্কসটাকে ইনক্রিজ করার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা যদি ঠিক করে নাও তো ওভারঅল গিয়ে দেখবে তো তোমরা একটা ভালো মার্কস কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো ফার্স্ট ইজ গ্রামার। ইয়েস, ইউ হার্ড মি রাইট, গ্রামার। লাইক তোমরা সবাই যারা এইচএস দিয়েছো আর ইংলিশ অনার্সের কথা ভাবছো, আই নো কি তোমরা ভালো গ্রামার, তোমরা হ্যাঁ তোমাদের গ্রামার প্র্যাকটিস আছে, গ্রামারে তোমরা কমপ্লিট করেছো বলেই তোমাদের মধ্যে কনফিডেন্সটা এসছে যে তোমরা ইংলিশ অনার্সে যাবে, ঠিক আছে। বাট কিছু স্মল জিনিস লাইক আমরা যেগুলো ইগনোর করি, লাইক ভার্বের সাথে যদি থার্ড পার্সন থাকে তো এস বা ইএস অ্যাড হয়, ঠিক আছে। এটা একটা স্মল, আই এম জাস্ট গিভিং ইউ এক্সাম্পল গাইজ, ঠিক আছে। তো এটা একটা স্মল জিনিস, ঠিক আছে, বাট এটাই এক্সাম হলে যখন আমরা লিখি তো এটা আমরা ভুলে যাই, এটা আমরা প্রায়শই আমরা ভুল করে ফেলি, ঠিক আছে। তো লাইক এই টাইপের গ্রামারগুলো, হ্যাঁ আমরা কি বলি, হি মেক মি হ্যাপি, বাট হি মেক্স মি হ্যাপি এটা হবে, বাট মেক্সটা ওখানে আমরা মেক্স না লিখে ওরা মেক করে দিয়ে চলে আসি। আর যখন খাতা চেক করে এক্সামিনার তখন ওই সব ছোটোখাটো গ্রামার যখন অনেকগুলো হয়ে যায় মিস্টেক্স, তো তখন গিয়ে একটা মার্কসের উপর ভালো এফেক্ট পড়ে আর মার্কস অনেকটা ডিডাক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এরকম ছোটোখাটো গ্রামারগুলো যেন ভুল না হয় সেই জন্য তোমরা এখন যেহেতু ফ্রি টাইমে বাড়িতে বসে আছো তো তোমরা কি করতে পারো, তোমরা ইউটিউব চ্যানেল দেখে, ঠিক আছে, ইউটিউবে ভরা আছে ভিডিওতে গ্রামারের, ঠিক আছে। তো সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার লাইক টেন্স, ভয়েস, ডিগ্রি অ্যান্ড অল সবগুলো তুমি আরেকবার তুমি ভালো করে পুরো খুঁটিনাটি তুমি দেখে নাও, আর সব রুলসগুলোকে তুমি নোট ডাউন করে নাও, ঠিক আছে। তুমি একদম অ্যাসিমিলেট করে নাও, নিজের মধ্যে আত্মস্থ করে নাও, ঠিক আছে, যাতে তোমার ওই সব সিলি মিস্টেক্সগুলো, ছোটোখাটো ভুলগুলো এক্সাম হলে গিয়ে যেন না হয়, ঠিক আছে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ স্পেলিং মিস্টেক। ওকে, সো তোমরা একটা কাজ করতে পারো এখন, হ্যাঁ তোমরা বেশি বেশি করে রিডিং করো। ওকে, তোমরা ডিকশনারি দেখো, তোমরা রিডিং করো, কোনো নভেল রিড করো, কোনো স্টোরি রিড করো এই ফ্রি টাইমটাতে, তাতে তোমাদের কি হবে, তোমাদের ভোকাবুলারিটা ইমপ্রুভ হবে। ওকে, আর তোমাদের যখন ভোকাবুলারি ইমপ্রুভ হবে তোমরা নেক্সট টাইম যখন তোমরা ইংলিশ অনার্সে কোনো অ্যান্সার্স লিখবে তখন ওই ওয়ার্ডগুলো তখন তোমাদের কাজে লাগবে। দেখো আমরা যখন ফার্স্ট ক্লাস অনে যখন এসছিলাম তো আমাদের কাছে কোনো ভোকাবুলারি ছিল না, ঠিক আছে, তো আমরা জিরো ছিলাম। আস্তে 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 আমরা
অনেক পড়লাম, পড়েই আমরা ভোকাবুলারিটা ইমপ্রুভ করেছি। ওকে, তো এখন আমরা নিজেরা অ্যান্সার লিখতে পারি, নিজেরা কথা বলতে পারি। ওটা আসলো কোথা থেকে? ওটা মেইনটা হচ্ছে ওয়ার্ড স্টক, ভোকাবুলারি। তো তোমার এখন ওয়ার্ড স্টকটা প্রচুর পরিমাণে বাড়াতে হবে, আর তার জন্য তোমাকে হেল্প করবে রিডিং। ওকে, তো ইউ শুড রিড আ লট। ওকে, লাইক তুমি কোনো শর্ট স্টোরি পড়ছো বা কোনো পোয়েম পড়ছো, এরকম টাইপের। ঠিক আছে, থার্ড অ্যান্ড লাস্ট ওয়ান। ওকে, এটা তোমাদের যখন এক্সাম দেবে বা নোটস বানাবে তখন তোমাদের হেল্প করবে। তো তোমরা একটা প্যাটার্ন তোমরা এতদিন ধরে ফলো করে এসছো, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত তোমাদের অ্যান্সার লেখার একটা আলাদাই প্যাটার্ন ছিল, ঠিক আছে। বাট তোমরা যখন অনার্সে আসছো, তো টিচাররা তোমরা যেইভাবে তখন অ্যান্সার্স বানাতে, তখন অ্যান্সার্স লিখতে, ওই প্যাটার্নটা ফলো করলে তুমি এখানে মার্কস পাবে না, ঠিক আছে। ক্রিস্টাল ক্লিয়ার, তোমরা মার্কস পাবে না। তোমাকে কি করতে হবে? তোমার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। ওকে, তুমি যখন অনার্সে আসছো তোমার প্যাটার্নটা অনার্সের মতো হতে হবে। ওকে, তো তুমি যারা টিউটর নিবে তারা তো সেখান থেকে পেয়ে যাবে, বাট তুমি পার্সোনালি নিজেকে গ্রো করতে চাইলে আমি বলবো তুমি ইউটিউবে অনেক ম্যাটেরিয়ালস পাবে, গুগলে তুমি সার্চ করে দেখতে পারো। হ্যাঁ, ইংলিশ অনার্সের নোটসগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে, যে ওরা কিভাবে লিখছে, স্টার্টিংটা কিভাবে করছে। স্টার্টিংয়ে তুমি আমরা আগে কি করতাম, কোনো একটা লাইন রেফারেন্স দেওয়া থাকতো আমাদের, তো দ্য লাইন ইজ টেকেন ফ্রম ড্যাশ ড্যাশ ড্যাশ, এইভাবে আমরা স্টার্ট করে দিতাম। ওকে, বাট তুমি ইংলিশ অনার্সের ক্ষেত্রে এটা করতে পারবে না। হ্যাঁ, তোমাকে প্রসেসটা চেঞ্জ করতে হবে, তোমাকে ডেভেলপ করতে হবে। ওকে, লাইক তুমি ফার্স্টে স্টার্ট করছো, তুমি ফার্স্টে পোয়েমের ব্যাপারে বললে, পোয়েটের ব্যাপারে বললে, তার যে এরাতে লেখা হয়েছে সেই এরার ব্যাপারে বললে, সেই জনরার ব্যাপারে বললে, একটু একটু করে বলে তুমি ইন্ট্রোডাকশনে সব কিছু অ্যাড করলে, দেন তুমি যেটা চেয়েছে সেটার ব্যাপারে তুমি বলতে শুরু করলে, ঠিক আছে। তোমাকে এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। তো তোমাকে একটা হিউজ চেঞ্জ তোমার অ্যান্সারে নিয়ে আসতে হবে। আর এই চেঞ্জটা তুমি যদি আনতে চাও, তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে পাস্ট নোটসগুলো যেগুলো আছে অনলাইনে অনেক অ্যাভেলেবেল আছে, তো সেগুলো তুমি চেক করতে পারো। সেগুলো তোমাকে ডেফিনেটলি ইট উইল গোনা হেল্প ইউ, সো ইউ শুড চেক। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, তোমরা যখন ডিসিশন নিয়েছো, আমি বলবো অনেক আশেপাশে থেকে মানুষ আসবে, অনেক কাকিমা আসবে, অনেক কাকু আসবে, অনেক দাদা দিদি আসবে যারা জেলাস হবে তোমার উপর। তারা এসে বলবে ইংলিশ অনার্স নিস না, ইংলিশ অনার্স তোর বাস কি বাত নেই, তুই পারবি না, অ্যান্ড অল। লাইক তাদেরকে তোমার বাস ইগনোর করতে হবে, তুমি জাস্ট ইগনোর করে যাও। ওকে, তুমিই পারবে, ইউ উইল গনা মেক ইট। ওকে, এটা কোনো ইউপিএসসি ক্র্যাক করা নয়। আমি এখনও বুঝতে পারি না লিটারেলি যে এতটা কেন ভয় দেখানো হয় বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ইংলিশ অনার্স নিয়ে। এখন পর্যন্ত একটা মিথ তৈরি হয়ে আছে যে ইংলিশ অনার্স মানে একটা বাঘ সিংহের মতো ভয়ের ব্যাপার, বাট না, তুমি আমাকে ট্রাস্ট করতে পারো, আমি তোমার পাশে থাকবো। তোমার পুরো ইংলিশ অনার্সের জার্নিতে তুমি আমাকে পাশে পাবে। কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি থাকলে তুমি আমার কমেন্ট সেকশনে সেটা জিজ্ঞেস করতে পারো, আমি ডেফিনেটলি অ্যান্সার করব। আর পরেও তোমার কোনো নোটস, কোনো সাজেশন, কোনো টপিক, কোনো পোয়েম, কোনো এভরিথিং, লাইক এনিথিং, যাই তোমার মনে ডাউট আসুক না কেন, যাই দরকার হোক না কেন, আই উইল বি দেয়ার ফর ইউ। জাস্ট আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখার জন্য। বাই বাই, অল দ্য বেস্ট।